যদি করেন ভাই চালাকি, পরে বুঝবেন এর জ্বালা কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে ছোট্ট একটি শিক্ষণীয় গল্প বলেন বা কিছু শিক্ষণীয় কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, একজন মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল দিলে আমার কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত, একজন বেকারির মালিক মনে করে যে আমি তো বিস্কিট খাই না, তাহলে বিস্কিটে যদি পচা ডিম বা ময়দা দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই। তৃতীয়ত, একজন ফল বিক্রেতা মনে করে যে আমি তো ফল খাই না, তাহলে ফলে যদি আমি কেমিক্যাল মিশাই তাহলে আমার কোনো সমস্যা নাই। চতুর্থত, একজন মাছ বিক্রেতা বলে আমি তো মাছ খাই না, তাহলে মাছে যদি ফরমালিন দেয় তাহলে আমার কোনো সমস্যা নাই। দিন শেষে একজন মিষ্টি বিক্রেতা সে মিষ্টি বিক্রি করে বিস্কিট, মাছ, ফল কিনে বাসায় নিয়ে যায়। একজন বেকারি মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে বাসায় নিয়ে যাচ্ছে। একজন ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছে। একজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করে মিষ্টি, ফল, বিস্কুট কিনে বাসায় নিয়ে যাচ্ছে। সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে, অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুল তুলে। আসলে যে দিন শেষে তারা নিজেরাই ঠকছে সেটা তারা ভেবেও পাচ্ছে না। আমরা পরিবর্তন হলেই দেশ পরিবর্তন হবে। খোদা হাফেজ।